আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও, আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো ডিম, আগার আগার পাউডার, জেলেটিন ছাড়াই মজাদার পুডিং রেসিপি, পাকা আমের পুডিং রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। তো পুডিং তৈরির জন্য প্রথমে এখানে দেখো একটি পাকা আম নিয়ে নিচ্ছি। এই আমটা সম্ভবত ফজলি আম হবে, অনেক বড় আমটা। আর আম কাটতে কাটতে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও জানাই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমটা কাটা হয়ে গেছে। আমি সম্পূর্ণ আমটা কেটে খোসা থেকে আলাদা করে নিয়েছি। এবার একটি মিক্সার জার নিলাম। মিক্সার জারে আমগুলো আমি পেস্ট করে নেব। তা আমি এখানে সম্পূর্ণ আমটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এখন আমি পেস্ট করে নিচ্ছি। এখানে অন্য একটি পাত্র নিয়েছি। আর অফ ক্যামেরা কিন্তু দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা জাল করে একদম ঘন করে ঠান্ডা করে নিয়েছি। তো যদি সম্ভব হয় তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দুধটা একটু ঠান্ডা করে নেবে। এখানে আমি কাপ মেপে নিচ্ছি। আমার এখানে 3 কাপ দুধ হয়েছে। তো ভিডিওটি যদি স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝবে না। তো চেষ্টা করবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আমি যে কাপে করে দুধ নিলাম সেই কাপে করে আমটাও মেপে নিচ্ছি। আমার এখানে 1.5 কাপ আমের পাল্প হয়েছে। এখন আমি আম ও দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, কখনো কিন্তু গরম দুধে আমটা দিতে যেও না, তাহলে কিন্তু দুধটা কেটে যাবে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। একই কাপে করে 1 কাপ চিনি নিচ্ছি। চিনিটা আমি একসাথে ব্যবহার করে নিই, কারণ চিনিটা যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দুধটা কেটে যায়, ফেটে যায় আর কি। তো চেষ্টা করবি চিনিটা অল্প অল্প করে দিয়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। এখনও কিন্তু আমি চুলায় বসাইনি, আমি সম্পূর্ণ উপকরণটা উপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখো এখানে যেটা ব্যবহার করব প্রধান উপকরণ হলো কর্নফ্লাওয়ার। তো এখানে চেষ্টা করবে ভালো ব্র্যান্ডের কোনো কর্নফ্লাওয়ার নেওয়ার জন্য। তো আমি প্রতি কাপ উপকরণের জন্য 1 টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আমি এখানে টোটাল 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। যেহেতু আমার 3 কাপ দুধ 1.5 কাপ আমের পাল্প হয়েছিল, সেজন্য আমি এখানে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর চেষ্টা করবে ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার নেওয়ার জন্য, সেক্ষেত্রে পুডিংটা কিন্তু পারফেক্টভাবে বসে যাবে। আর যদি খারাপ ব্র্যান্ডের হয় তাহলে কিন্তু পুডিংটা বসতে চাইবে না, সেটা অনেকটা হালুয়ার মতো হয়ে যাবে। এবার আমি চুলায় চলে এলাম। চুলাটা চালু করে দিলাম, অন করে দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি। আর পুডিং তৈরির ক্ষেত্রে সাধারণত কর্নফ্লাওয়ার দিয়ে যে পুডিংগুলো তৈরি হয় সেটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে পাত্রের তলায় ধরে যায়। কিন্তু আমারও কিন্তু একটু ধরে গেছে, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো চামচের মধ্যে লেগে গেছে। তো আমার এই পুডিংকে ব্যাটারটা ফুটে উঠেছে একদম টকবক করে। আমি এই সময় একটু লবণ দিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার অন্য একটি পাত্র নিলাম। পাত্র নিয়ে আমি পুডিংয়ের যে ব্যাটারটা সেটা ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থায় ঢেলে দিতে হবে। তো আর একটু ব্যাটার রয়ে গেছে আমার, সেজন্য আমি ছোট্ট একটি কাঁচের বাটি নিলাম। কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। এটাকে আমি রেস্টে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। তো এটা ফ্যানের বাতাসে রাখলে হবে, ফ্রিজে রাখার দরকার নাই। ফ্রিজে রাখলে কিন্তু পানি উঠে যায়, যখন ফ্রিজ থেকে নামাবে তখন কিন্তু পুডিংটা পানি উঠে যায়। কিন্তু তুমি 1 দিন বা 2-3 দিন অনায়াসে সংগ্রহ করে খেতে পারবে নর্মাল ফ্রিজে রেখে। তো পুডিংটা খুবই সুন্দরভাবে মল্ট আউট করা গেছে, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, খুব একটা ঝামেলা হয়নি। এবার আমি কেটে নিচ্ছি। তো ভীষণ মজাদার একটি রেসিপি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এবারে যে ছোট বাটিটা বসেছিলাম সেটাও আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। তো বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল আম, চাইলে তোমরা খুব সহজেই পুডিংটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারো। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।